হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে, ভালো না থাকলে কেমন হইব? ওই তো আমি আর দুর্জয় ভাই যে রাস্তার মধ্যে আটাআটি করতেছি। গরমের যন্ত্রণা কি কিতা করে আমার এলাকার রাস্তার মধ্যে আটাআটি করতেছি। দুর্জয় ভাই মনে একটু ব্যস্ত আছে, মোবাইলটা দিয়ে সারাদিন খালি এনে ফোন করে কথা কর। এই তো পাপনে তো কিতা দিন একটা বানাইছে লইয়া যাইতেছে বাড়ির দিকে। তারপর বাড়িতে এসি, বাড়িতে এসে ঠাম্মা ছিল, আবু আবু নাম তো না, তো এদিকে মা ঠাম্মা আর আবুয়ে কথাবার্তা কইতাছে, শয়তানি করতেছে, এই আর কি। এই তো বিলাই কি হারে ঘুমাইছে গরমের যন্ত্রণা দেখুন। তো এই দুর্য ভাই কইতাছে আজকে একটু বাড়ি থেকে কিতা কইরাম, চলো একটু টাউনে দিয়ে ঘুরাইতে। আমি কইতাছি ঠিক আছে চলো টাউনে দিয়ে ঘুরাম, বাড়ি থেকে আর কিতা কইরাম। কারেন্ট নাই, কারণ তুফানে কারেন্ট দিয়ে গেছে, কারেন্ট আর আইছে না। তার লেগে আমি আর দুর্য ভাই যাইতেছি একটু টাউনের দিকে, কারণ বাড়ির থেকে তো লাভ নাই। এলাকা টাউনে দিয়ে ঘুরতাম গেলাম। ওই তো কি সুন্দর বাতাস, সেই বাতাস। টাউনে যাওয়ানোর আগে আমি একটু আবার ঢুকলাম রাস্তা মাথায়, একটু গেলাম রাস্তা মাথায় যে সেরে ওই দুর্যোগের কাছে আবার কোনাই বাসে বিজিমেন্ট। তারপর আমি একটু কইতেছিলাম একটু রক্ত পরীক্ষা করলাম। তুই দুর্যোগ বাইরে কইতাছি কুন্ডার যাইতাম, সে কইতাছে যাও একটা জাইলিত হয়েছে, তুমি তো চিনোই। সে বালাসে একটা প্যাথোলজিত গেলাম, প্যাথোলজির মধ্যে যায় সেটা। এই তো আমি আমার তো রক্ত লয়ে লাইছে, মানে দেখলাম আর কি, টেস্ট করে দেখলাম মানে কি গ্রুপ। তারপরে এই যে দুর্য ভাইয়ের আমি বাড়ি যাইতেছি, আবার রেডি হয়ে যেতেছি। আমরা আবার যাম টাউনে, কারণ আমার কথা আসলে আজকে একটু টাউনে যে একটু ঘোরাঘুরি করে। তো রওনা দিলাম টাউনের দিকে। ভাইয়ের বাইকের স্পিডটা একটু বেশি চালা, তারা বইতেছে আমি একটু আস্তে চালা। এবার আর কিছু হইতো না, আমি কন্ট্রোল করতাম জানি। এই তো মোটামুটি টাউনের কাছাকাছি আমরা বলছি। এই যে উদয়পুরের আমরা ব্রিজের মধ্যে আইয়া বলছি। দেখো কত সুন্দর ব্রিজের হচ্ছে, দেখো গাড়ি টাড়ি যাইতেছে, দেখতে কত সুন্দর লাগে। মনে হয় বৃষ্টি আইব, কিন্তু না, বৃষ্টি আইতো না। তারপর আমরা টাউনের ভিতরে ঢুকে গেলাম। টাউনের ভিতর দিয়ে যাইতেছি দেখি কত রাজ্যের মানুষ। টাউনে আজকে একটু ভিড়ই আছে, ভিড় তো থাকবোই, কারণ টাউনে মানুষ আয় একটু কেনাকাটি করার জন্য, ঠিক আছে না? তারপর দুর্য ভাই একটা মোবাইল দোকানে আইসি, মোবাইল দোকানের থেকে একটা তারা হেয়ারে বন্ধু একটা মোবাইল নিয়েছিল। মোবাইলটা জানি কি তৈছে, এই বিষয়ে একটু কথা কইতেছে দুর্য ভাইয়ের দোকানের মধ্যে। তারপর আমি এদিক দিয়ে বয়ে রইলাম, একটু বাতাস খাইতেছি বইয়ে দেখিয়া, কিতা গরম বইয়ে দেখিয়া। তুই দুর্য ভাই আইসে, তেও ভালো লাগতো না, একটু বইয়ে দেয়, তুই দুজনে বইয়া রইলাম। দুর্য ভাই জানি কিতা চাইতেছে কে কইতারি না। তারপর আমরা একটু আয়া পেলাম রাম ঠাকুরের আশ্রমে আইয়া দিই, কত সুন্দর, আগের থেকে অনেক সুন্দর করছে রাম ঠাকুর আশ্রম। তোমরা যদি দেখতে চাও তাহলে আইয়া দেখিয়া যাইও, দেখো কত সুন্দর আশ্রমটা, কোনো কিছু না, কি সুন্দর পরিষ্কার। আশ্রম থাকলে এমন তোরা তাহলে দরকার, ঠিক আছে না? তারপর বাইরে কইতাছি আশ্রমটা তো কত ভালোই, দেখ কেন না একটা মেলাও। আমি কি মেলা তো, মেলাটা কি মাসে জানি ঠিক আমি কইতারতাছি না, কিন্তু অনেক মানুষ যে ঘুরা দেখতেছে বাইরে আশ্রমটা কেমন ধরো। আমিও তো দেখতেছি না, তোমরাও দেখাইতেছি, আমিও দেখতেছি। এই গাছটি কি গাছ জানো? এই গাছটি হইল মন্ডল গাছ। খাওন যায় রীতিকা মন্ডল বাইরে খাওন যায়। আমি খাইছিলাম দুই একটা, আমরা আবার কইছে বাইরে দিতে পারো না, ঠিক আছে? ওই ধর রামটা করে রান্নার করে তুই মনে হচ্ছে না বই একটু আড্ডা মাইরাম, কিন্তু দুর্য ভাই কইতাছে আরে জামগা আর ভাল লাগতেছে না, ঠিক আছে? ওই তো বাড়ির দিকে রওনা দিয়ে লাইতেছি, আবার গেটের সামনে আইয়া বসি জামগা কোন। তারপরে মোটামুটি আশ্রমটা দেখলাম, কত সুন্দর, ভালোই লাগলো। দিক দিয়ে যাও, কত সুন্দর গাছ। এই যে মেইন মণ্ডপ দেখছুনি, কত সুন্দর ভিউ। তারপর দুর্য বাইরে কই চল কোন জায়গা, দেরি করতাম না, বাড়ির দিকে রওনা দিই। চলো গাইয়া করলাম, বাইকে বয়ে লাইলাম।